আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে দুপুরে রান্নাটা দিয়ে ব্লগটা শুরু করলাম। আর রান্নার আগে আমি গ্যাসের চুলাটা পরিষ্কার করে নিলাম। আর এদিকে আজকে ইলিশ মাছ রান্না করব, তাই মাছটাও কাটার জন্য নিলাম। আর আজকে শাপলা দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব আর মলা মাছ রান্না করব। তো ভিডিওটা দেখতেই থাকুন। আর এদিক দিয়ে আমি কিন্তু মলা মাছটা যে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই মলা মাছটা আমি পানি দিয়ে ভিজিয়ে নিলাম। আর এই দিক দিয়ে কিন্তু আমার মাছটা কাটা হয়ে গেছে। এই যে ডিমওয়ালা মাছ ছিল। আর ডিমওয়ালা মাছ কিন্তু আমার ছোট ছেলের অনেক পছন্দ, আমারও পছন্দ। তাই এখান থেকে কিছু রান্না করবো আর কিছু ফ্রিজে রেখে দেব। আর এই যে চুলায় রান্না বসিয়েও দিলাম। আমি কড়াইতে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একে একে ময় মশলা দিয়ে দেব। আর অন্য চুলাতে আমি শাপলাটা ভাপ দিয়ে নিলাম। এই যে শাপলাটা দেখতে পাচ্ছেন একটু লালটে, তাই এটা ভাপ দেওয়ার পরে সবুজ কালার হয়ে যাবে, কালো পানিটা বের হয়ে যাবে। আর এদিকে এই যে আমি পেঁয়াজটা ভাজা হলে তারপরে আমি ময় মশলা দিয়ে দেবো। এই যে শাপলার কিন্তু রংটাই চেঞ্জ হয়ে গেছে, একদম ডাটার মতো দেখা যাচ্ছে। আর এভাবে রান্না করলে কিন্তু শাপলাটা খেতে ভালো লাগে, আপনারা ট্রাই করবেন অবশ্যই। তারপরে যেখানে মশলা কষানোর পর আমি অন্য চুলাতে শাপলা দিয়ে দিয়েছি, শাপলাটা নামিয়ে পানি ঝরিয়ে তারপরে দিয়ে দেব। আর আজকে কিন্তু আমি একটু ঝটপট করে দুই চুলায় রান্না বসিয়ে দিলাম, কারণ আজকে আমি একটা লেবার নিয়েছি কাজ করার জন্য। আর এই তো শাপলাটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর তারপরে ঝোল দিয়ে আমি মাছ দিয়ে দেব। আর লেবার নিয়েছি কারণ আমার বাসার আশপাশটা পরিষ্কার রাখার জন্য। অনেক বর্ষার মৌসুমে কিন্তু অনেক গাছপালা ওঠে, আগাছা, সেগুলো পরিষ্কার করে তারপর চারপাশটাতে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য লেবার নিয়েছি। আর আমাদের যে ফল গাছের জায়গাটা সেটা পরিষ্কার করাবো। তো দেখতেই থাকুন ভিডিওটা। আর এদিকে কিন্তু শাপলা কষানোর পর আমি ঝোলটা বলক ওঠার পর আমি মাছটা দিয়ে দিলাম। আর ইলিশ মাছ কিন্তু বেশিক্ষণ রান্না করা লাগে না। তো তারপরে এই যে আমার কিন্তু মাছ দিয়ে দিলাম। কিছুক্ষণ রান্না করার পর মাখো মাখো ঝোল হলে আমি এটা নামিয়ে নেব। তারপর মাছটা ঢেকে দিলাম। আর এদিকে কিন্তু আমি মলা মাছ দিয়ে ধুন্দুল দিয়ে চচ্চড়ি করব, তাই আমি হাতে মেখে তারপর রান্না করব। আর এদিক দিয়ে আমি আদা পেস্ট, রসুন পেস্ট আর অল্প হলুদ গুঁড়ো আর অল্প মরিচ গুঁড়ো নিয়ে কাঁচামরিচ লবণ দিয়ে তারপর আমি হাতে মেখে ওটা বসিয়ে দিলাম, তেল লবণ দিয়ে সব কিছু দিয়ে। আর এদিক দিয়ে কিন্তু আমার ইলিশ মাছটাও হয়ে গেছে, ইলিশ মাছটা নামিয়ে নেব। আর এই চুলাতে কিন্তু ধুন্দুল তরকারিটা হয়ে আসছে। ধুন্দুলে কিন্তু পানি দেইনি, অল্প পরিমাণ দিয়েছি। হাতটা ধোয়ার যে পানিটা, এতে করে কিন্তু অনেক পানি উঠে গেছে। তারপরে এই যে ধুন্দুলটা কিন্তু আমি চচ্চড়ি করে নিলাম। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর আমি আবার একটু বিকেলে আমাদের এই যে জায়গাটায় চলে আসলাম। আর এই যে এক ভাইকে নিয়েছি, যে এই ভাই সবসময় রেগুলারই আমাদের কাজ করে দেয়। তো এই যে আমার হাতের বোনা কাঁঠাল গাছটা কিন্তু মাশাল্লাহ বড় হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আর এই যে ভাইটিও সুন্দর করে চারপাশটা পরিষ্কার করলো। আর অনেক জঙ্গলে ভরে গেছে যেহেতু বর্ষার মৌসুম। আর আমি কিন্তু অনেক ফল গাছই লাগিয়েছি। যে এটা হলো ছবেদা চারা গাছ, অনেকটি ফল ছিল, পড়ে গেছে, একটা ফল আছে। আর এটা হলো আতা ফল, শরীফা ফল বলে। তারপরে যে পরিষ্কার করে নিল ভাইটি। আর এখানে কিন্তু একটা ধরে আছে, অনেক ধুন্দুল ফুল হয়েছে, করা আসছে।
আর এই যে আমড়া গাছটাও বড় হয়ে গেছে। এদিক দিয়ে লিচু গাছটা ভাই আবার সুন্দর করে পরিষ্কার করে এই যে গাছগুলো কিন্তু মাশাআল্লাহ দেখলেই খুব ভালো লাগে। আর পাশে রোয়াল গাছ, এখানে টক কদবেল যেটা সেটা সেই গাছটা। তারপরে এই যে এটা লেবু গাছ, লেবু গাছটা অনেক বড় হয়ে গেছে। আর এটা ভিয়েতনামি নারকেল গাছ, আম গাছ আছে এখানে। আর এদিক দিয়ে কিন্তু আমি ওই যে সবরি কলার গাছ লাগিয়েছিল আমার আম্মু। এখানে সবরি কলাও খাওয়া হয়েছে, অনেক মিষ্টি। নিজের গাছের ফল খেতে কিন্তু অন্যরকম স্বাদ, সার ছাড়া। আর এখন কিন্তু বাজারে সব ফলতেই ফরমালিন থাকে, তাই যতটুকু যার যেমন জায়গা আছে বুনে খেলে কিন্তু খুব ভালো হয়। আর এদিকে কিন্তু পাট গাছ লাগিয়েছিল আমার আম্মু, পাট গাছ, তারপর ঢেঁড়স গাছ, মাশাআল্লাহ অনেক খাওয়া হয়েছে। আর এদিক দিয়ে কিন্তু কলা গাছও হয়েছে। আজকের ভিডিওটা কিন্তু একটু বড়ই হয়ে গেল, তো প্লিজ কেউ রাগ করবেন না। আর আমার ভিডিওটা যে দেখছেন তার জন্য অসংখ্য ভালোবাসা ও দোয়া রইল। আর আমি কিন্তু অনেকটি আম গাছ বুনেছি এখানে, কাঁঠাল গাছ, তারপর ফল গাছ, বিভিন্ন আইটেমের মালতা গাছও লাগিয়েছিলাম। মালতাও ছিল, কিন্তু রাস্তার সাথে মানুষ কিন্তু ছোট বাচ্চারা বা ছিঁড়ে ফেলে। তো আমার গাছের বাগানটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, ধন্যবাদ। তারপরে যে বিকেলে আসার পর বৃষ্টি হয়েছে, গাছগুলোর উপরে কিন্তু পানি জমে আছে, নিচে কাদা হয়ে আছে। ওয়েদারটাই যেন কেমন। আর এই যে পাশে ভাবি কিন্তু দাঁড়িয়ে কথা বললো, ভাবির সাথে একটু গল্প করলাম। ওই যে ওই বিল্ডিং ভাবির। তো এই জায়গাটায় আসলে কিন্তু মনটা খুব ভালো লাগে। বিকেলে হাঁটতে বের হই, এই জায়গাটায় এসে ভালোই লাগে। গাছগাছালি দেখলে, প্রাকৃতিক পরিবেশ দেখলে কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায়, ভালো লাগে। আর এই গাছটাতে কিন্তু কলা হয়ে আছে। আর এদিকে কিন্তু ধুন্দুল গাছ হয়ে আছে, ধুন্দুল ছেড়লাম, একটা ধুন্দুল হয়ে আছে, এখান থেকে একটা ধুন্দুল নিলাম। আর এই যে আমি কিন্তু এই গাছগুলো সব নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। আর এই যে এটা বড় বাউকুল ফুল এসেছে বড়ই গাছটাতে, মাশাআল্লাহ। তো আমার ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।